পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুট। ঈদ যত ঘনিয়ে আসছে গাড়ির চাপ ততই বাড়ছে। তবে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচার ভাঙনের শিকার ঘাটগুলোতে নদীর পানির স্তর নিচে চলে যাওয়ায় পন্টুর থেকে সড়কে গাড়ি ওঠানামায় বেগ পেতে হচ্ছে। এমন অবস্থায় ঈদযাত্রায় যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। ঘাটে প্রস্তুত রাখা হয়েছে ৩৩টি লঞ্চ, ২২টি ফেরি ও ৬৭টি স্পিডবোট। আমরা যাত্রীকে নির্বিঘ্নে পারাপারের জন্য ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। সর্বমোট মিলিয়ে আমরা ২২টি ফেরি দিয়ে আমরা আমাদের ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। সার্বিক নিরাপত্তা ও যে কোনো অনিয়ম ঠেকাতে নিয়োজিত থাকবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আর যাত্রী হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ছোট পিক আপ ভ্যানগুলা তারা চায় যে আমরা যদি ডিঙে অর্থাৎ ওভারটেক করে একটু সামনে গিয়ে আগে উঠতে পারি, তাহলে হয়তো বাড়িতে আগে পৌঁছতে পারবো। হাইওয়ে পুলিশ, আমাদের লোকাল থানা এবং আমরা আমাদের জেলা পুলিশ লাইন থেকেও আমরা অতিরিক্ত পুলিশ দিব, অর্থাৎ লাইনটা যেন কেউ না ভাঙতে পারে। পুলিশ প্রশাসন রাস্তায় টহলের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে আছে এবং বিআইডব্লিউটিএ ঘাট এলাকাটা নির্বিঘ্ন করার জন্য কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ঘাটগুলো পরিদর্শন করে প্রস্তুতি নিরীক্ষা করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। ঈদের যাত্রী সেবা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। প্রত্যেকটি পথ যাতে চালু রাখা যায় সেই জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। আমরা খুবই আশাবাদী যে আগামীর ঈদ স্বস্তির একটি ঈদ যাত্রা হবে। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার যানবাহন পারাপার হয়। আর ঈদের সময় এ সংখ্যা বেড়ে যায় ৩ থেকে ৪ গুণ। সময় সংবাদ, মানিকগঞ্জ।